আসসালামু আলাইকুম প্রিয় রাইডার ভাইরা, আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন কি হোন্ডা এডিভি 160 এমার্জেন্সি কন্ডিশনে আমাদের ডাক পড়ে। তো আমরা গিয়ে উপস্থিত হই স্পটে। এমার্জেন্সি কন্ডিশন থেকে যদিও এটাকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু টেস্ট রাইডে গিয়ে আমরা পেলাম আরো ব্যাপক কিছু সমস্যা। স্কুটারটি চলেছে 12,000 কিলোমিটার, বাট এই কিলোমিটার থেকে স্কুটারটির বয়স অনেক বেশি। এটা হচ্ছে 2022 এবং 23 সিরিজ যেটাকে বলা হয়, মানে হোন্ডা এডিভি 160 প্রথম সিরিজের স্কুটার। নিয়মিত মেইনটেনেন্স খুব কম হয়েছে বললেই চলে। যাই হোক, টেস্ট ড্রাইভের সময় আমরা খুব মেজর কয়েকটি ইস্যু রেকগনাইজ করি। তার মধ্যে অন্যতম হচ্ছে স্টিয়ারিং সিস্টেমে। তো স্টিয়ারিং কমপ্লিটলি স্টাক অবস্থায় ছিল, যেটা এতদিন রাইডার বুঝতে পারেননি। তো উনি এভাবে করেই চালাচ্ছেন। যখন ওনাকে আমি বললাম, তখন উনি বললো যে হ্যাঁ, একটু শক্ত শক্ত লাগে। তারপর আমরা স্কুটারটি আমাদের ওয়ার্কশপে নিয়ে আসি। পিএমএস বা প্রিমিয়াম মেইনটেনেন্স সার্ভিসের অধীনে অ্যাডমিট হয়। তো আমরা যখন ওপেন করি, দেখতেই পাচ্ছেন স্টিয়ারিং এর অবস্থা পুরো মরিচা ধরে একদম কমপ্লিটলি ক্ষয় হয়ে গিয়েছে। এই হচ্ছে স্টিয়ারিং স্টেম ভালো আছে, সমস্যা নাই, বাট আমাদের রেস বিয়ারিং এর অবস্থা খুবই সঙ্গীন। আমাদের যে মোটর রয়েছে, সেই মোটর অনুযায়ী অলওয়েজ স্পেয়ার পার্টস অরিজিনাল আমরা সাজেস্ট করি এবং আমরা সেটাই প্রোভাইড করি। দেখতে পাচ্ছেন, আমরা বেশ কিছু স্পেয়ার পার্টস এই স্কুটারে আমরা পরিবর্তন করব। অবশ্যই এটাকে অপটিমাল পারফর্মে নিয়ে যাব। তার মধ্যে রয়েছে ফেস ড্রাইভের ফুল সেট, টর্ক স্প্রিং, রেস বিয়ারিং, বস ড্রাইভ, রোলার ওয়েট এবং একটি ভি বেল্ট। এবং একই সাথে এটার সম্পূর্ণ কুলিং সিস্টেমটি পরিষ্কার করা হবে। রেডিয়েটর, কুলিং চ্যানেল সবকিছুই ক্লিন করা হবে। করার পরে নতুন করে আমরা এর কুলেন্ট রিফিল করে দিব। পরবর্তীতে আরো একটি কাজ করব, সেটা হচ্ছে নতুন করে ব্রেক ফ্লুইড ব্লিডিং। এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে প্রতি 10,000 কিলোমিটার পর পর এই ব্রেক ফ্লুইড ব্লিডিং করলে নতুন করে এটা ব্রেকিং অ্যাবিলিটিকে আরো ইনক্রিজ করে। মূলত হচ্ছে স্কুটারটা সবাই চালাতে পারে, বাট সময় মতো স্কুটারটাকে আমি থামাতে পারবো? সেটা থামানো নিশ্চিত করতে হলে আপনাকে ব্রেকিং পারফরমেন্সে অবশ্যই দৃষ্টি দিতে হবে। তো এই জন্য আমরা এই স্কুটারটি ব্রেকিং অ্যাবিলিটিও আমরা চেঞ্জ করব। তো আমরা এটার মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে একদম ক্যালিপার পর্যন্ত হোল ব্রেকিং সিস্টেমটাই আমরা ক্লিন করব, ইন্সপেকশন করব। যে সকল স্পেয়ার পার্টস পরিবর্তন দরকার সেটা আমরা অবশ্যই পরিবর্তন করব। অনেক রাইডারদের প্রিমিয়াম মেইনটেনেন্স সার্ভিস বা ফুল সার্ভিস বা মাস্টার সার্ভিস সম্পূর্ণ ডিনাই করি। কেন করি? কারণ অনেকেই 2,000 কিলোমিটার চলেনি, তিনি ফুল সার্ভিস নেবেন। একটা ফুল সার্ভিস মানে কি অনেক রাইডার এখনো জানেন না। অনেকে মনে করেন পুরো স্কুটার খুলে ধুয়ে মুছে আবার ফিট করে দেওয়াটাই হচ্ছে ফুল সার্ভিস। এটা একটা রং কনসেপ্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। সো আমাদের যে নিয়ম সেটা হচ্ছে, আপনাকে যদি প্রিমিয়াম সার্ভিস বা ফুল সার্ভিস বা মাস্টার সার্ভিস নিতে হয়, অবশ্যই এই সার্ভিস নেওয়ার পূর্বে স্কুটারটি আমাদের কাছে এনে এটাকে ইন্সপেকশন করাতে হবে। দেন আমরা পার্টস রিকুইজিশন রেডি করব। দেন আপনাকে আমরা ডেট দিব যে কবে আপনি এই সার্ভিসটি নিতে পারবেন। আমরা এনশিওর করছি প্রত্যেকটি প্রিমিয়াম সার্ভিসের পরে পরবর্তী 10,000 কিলোমিটার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের পক্ষ থেকে। দ্বিতীয়ত, জেনারেল সার্ভিস। বছরে অন্তত 3টি জেনারেল সার্ভিস আপনাদেরকে করানো উচিত আপনার স্কুটারটিকে, বিশেষ করে যারা এডিভি রাইড করেন। ন্যূনতম 3টি জেনারেল সার্ভিস অবশ্যই আপনি করাবেন। এতে স্কুটারের হেলথ ভালো থাকবে, স্পেয়ার পার্টসের হেলথ ভালো থাকবে। তো পরিশেষে যে কথাটা বলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব, সেটা হচ্ছে সামনে ঈদ। এই ঈদে আমরা অনেকেই স্কুটার নিয়ে, প্রিয় বাহন নিয়ে আমরা বাড়িতে যাব। তো যাওয়ার পূর্বে অবশ্যই আপনি স্কুটারটি আমাদের কাছে ইন্সপেকশন করান এবং যদি সার্ভিসের প্রয়োজন হয় আপনারা সার্ভিস করিয়ে নিন এবং নিরাপদে ঈদের খুশি উদযাপন করুন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।